অনতিবিলম্বে যান চলাচলের জন্য বর্তমান কালুরঘাট সেতু চালু এবং দ্রুত নতুন সেতু বাস্তবায়নের দাবিতে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক মানববন্ধনের আয়োজন করে। শনিবার বিকেল ৩টায় কালুরঘাট ফেরিঘাটের পূর্ব পাড়ে নিরাপদ ফেরিঘাট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান সদস্য, বোয়ালখালী সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন ইমরান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তৈয়ব কিরণ, প্রভাষক আদনান হায়দার। আরও বক্তব্য রাখেন সভাপতি শেখ হেলাল, সাধারণ সম্পাদক সৈয়দ ইসমাইল ইফতি, জাহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস সাইমা, আব্দুর রহমান, আব্দুর রমজান শান্ত ও মামুন হাসান। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন হতে বক্তব্য রাখেন কামাল উদ্দিন, আতিকুর রহমান আতিক, নাজিম উদ্দিন, মোশরাফুল হক, ইকবাল হোসেন, জামাল তালুকদার সহ আরও অনেকে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক। আজকের এই জরাজীর্ণ কালুঘাট সেতু 2000 সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বোর্ড এবং চট্টগ্রামের সুয়েজ সহ ঘোষণা করেছেন এই কালুঘাট সেতু জরাজীর্ণ অবস্থায় এবং ঝুঁকিপূর্ণ হিসেবে যে কোনো মৃত্যু দুর্ঘটনা করতে পারে। তার প্রেক্ষিতে কালুঘাটের সেতুর পরিবর্তে আরেকটি নতুন সেতুর কথা বলা হয়েছিল। এই কালুঘাটের সেতু জরাজীর্ণ হওয়ার আগে আমরা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে 1990 সালে সর্বপ্রথম এই কালুঘাট সেতুর জন্য কর্মসূচি দিয়েছিলাম। পরবর্তীতে দীর্ঘ আন্দোলনের পরে 2015 সালে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে এবং কালুঘাট সেতু বাস্তবায়নের যারা জড়িত আছেন তাদের সহ আমরা দীর্ঘ আন্দোলনের কর্মসূচির মাধ্যমে সরকারকে অবগত করার চেষ্টা করেছিলাম। আসলে জানি না আমরা বোয়ালখালীবাসীরা কত বড় হতভাগা, আমাদের মুরব্বীরা কি পাপ করেছিল, নাকি এই রাজনৈতিক কোন ঘেরা ঘরে এই আমাদের বোয়ালখালী সেতুটি হচ্ছে না। যদি তাই হয় আর যদি তাই না হয় তাহলে অতি বিলম্বে আমাদের কালুরঘাট সেতু, নতুন সেতু আপনার সংসদের মধ্যে এক থেকে পাস করে নতুন সেতু করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।